মানুষ বাঁচবে কি, খাবে কি? সেই জন্য মানুষ চোর হয়, ডাকাতি হয়, পকেট মাইন্ড করছে। পূজার সময় যে সমস্ত সে ভালো জামা কাপড় পরে আসছি, আর তার অন্যের বাচ্চারা বাবা আমার পূজায় জামা দিবে না, বাবা আমার তাও কি মনের অবস্থা চিন্তা করে দেখো তো, তাদের কি মনের অবস্থা। ধর্ম খালি এই অংবিষ্ণু তদ্বিষ্ণু করিয়ে শেষ করবে। অংবিষ্ণু তদ্বিষ্ণু পরম কথা হলো অবিষ্ণান্তি সূর্য দাম, এই কথা কইয়া বা শুরু করে দিল বা দক্ষিণা দিয়ে দৌড় দিল। এই ধর্ম করলে চলবে? মানুষকে বাঁচা দিতে পারবে না, সমাজকে যে রক্ষা করতে পারবে না। এই যে ধর্ম হচ্ছে ধরে রাখা, সমাজকে রক্ষা করা, আর এই ধর্ম এখনকার ধর্ম হচ্ছে সমাজকে শেষ করা। এখনকার ধর্ম বেশিরভাগই হচ্ছে সমাজকে শেষ করা। এই ধর্মের ফলে হিন্দু মুসলমান, আমার বাংলাদেশে ছিলাম, বিক্রমপুর আমার বাড়ি, আমরা কনজের বৈদিক, মহাপ্রভুর এক রক্ত আমরা। মহাপ্রভু আমার মা, মহাপ্রভুর মা আর আমার মা এক বাপের ঘরের, এক রক্তের। শচী দেবী ছিলেন মহাপ্রভুর মা, শচী দেবীর বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী। এই নীলাম্বর চক্রবর্তীর ছেলে হলো বিষ্ণুদাস চক্রবর্তী। এই বিষ্ণুদাস চক্রবর্তী হল গৌরাঙ্গ দেবের আপন মামা। এই বিষ্ণুদাস চক্রবর্তীর ছেলের 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 কন্যা হলো আমার মা। সুতরাং বেঈমানের রক্ত নিয়ে তোমাদের কাছে আমি আসিনি। পরিষ্কার কথা, বেঈমান বলতে পারে অনেকে, অনেকে ছল ছাত্রী মিথ্যা প্রবঞ্চনা আমাকে জানাবার চেষ্টা করেছে, কত বিধবা সম্পত্তি মেরে দিছি। আর শুধু জজের একদিন বললাম, বিধবা মানে আমি ডাকলাম জজের কাছে গিয়ে বললাম যে বিধবা সম্পত্তি কতই বলো, 20,000 টাকা বিধবা সম্পত্তি মারতে যাবো কেন? তার চেয়ে একটা যজ্ঞ করলে আমি 50,000 টাকা পেতে পারি। যজ্ঞটা এখানে সমর্থন, এটা তো চুরি ডাকাতি না, এখানে সবাই সমর্থন করে, স্বীকৃতি আছে, তা দিয়েই আমি রোজগার করতে পারি। তাহলে অযথা বাড়িতে সিঁড়ি থাকতে তোমরা পাইপ পেয়ে ওঠো বলো। মানুষ যা জেনে না শুনে যারা মন্তব্য করে তারা অজ্ঞ, আর বুদ্ধিমান ব্যক্তি জানবে, শুনবে, শোনা কথার উপরে নির্ভর করবে না। মাই বলুক আর বাবাই বলুক আর স্ত্রী বলুক আর ছেলেই বলুক, কথাটা যাচাই করে নেবে আগে, ধারণায় চলবে না। একটা ধারণা করলো তোমরা সেটা বিশ্বাস করে নিলে তা চলবে না।